আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আদ-দুরুসুল আরাবিয়্যা ইবতিদায়ী তৃতীয় শ্রেণীর আদ-দারসুত তাসিউ আদ-দারসুত তাসিউ। দার্স মানে হচ্ছে পাঠ, আর তাসিউ মানে হচ্ছে নবম পাঠ। নবম পাঠ। গত পাঠে তোমাদেরকে যে বিষয়টা শেখানো হয়েছে সেটা হচ্ছে আদাদ। আদাদ মানে কি? সংখ্যা। একটা হচ্ছে আদাদুল আসলি, যেটা ওয়াহেদ, ইসনান, সালাসা, 1 2 3 4। আর আরেকটা ছিল প্রথম, দ্বিতীয়, তৃতীয়, সেটা ছিল আদাদুত তারতিবি। আদাদুত তারতিবি। তো আদাদুত তারতিবির মধ্যে এই যে আল আউয়াল, আসানি, সালিস, রাবি', খামিস, সাদিস, সাবি', থামিন, তাসি'। এই যে তাসি', এটা মানে হচ্ছে নবম। মানে আমরা প্রথম স্থান দ্বিতীয় স্থান অধিকারকারী বলি না, এরকম তাসি'আ মানে হচ্ছে নবম পাঠ। নবম অর্থাৎ এটাকে ক্রমবাচক সংখ্যা বলা হয়। আচ্ছা, এটা মূলত আলোচনার বিষয় না, তবুও তোমাদেরকে একটু রিমাইন্ড করে দিলাম। এবার আসো, এখানে কি আলোচনা হবে? আল হিওয়ারু। আল হিওয়ারু মানে কি বলো? তোমরা অনেকবার আগের বইগুলোতে শুনে এসেছো। আল হিওয়ারু মানে হচ্ছে কথোপকথন। কথোপকথন অর্থাৎ কথা বলা আর কি, ডায়ালগ বা সংলাপ। বাইনা মানে হচ্ছে মাঝে, বাইনা মানে মাঝে। মুদাররিসি মানে হচ্ছে শিক্ষক, শিক্ষকের। আর ওয়া এবং তিলমিজ মানে ছাত্র, তিলমিজ মানে ছাত্র, অর্থাৎ ছাত্র এবং এবং এই যে ওয়াও এবং শিক্ষক, ছাত্র এবং শিক্ষকের মাঝে, বাইনা মাঝে কথোপকথন। ছাত্র এবং শিক্ষকের মাঝে কথোপকথন। তো কি কথা হচ্ছে তাদের সাথে, চলো আমরা দেখি। এই জনই হচ্ছে শিক্ষক, আর এরা হচ্ছে ছাত্র ছাত্রী। ছাত্র ছাত্রীর সাথে শিক্ষকের সাথে কি মাঝে কথা হচ্ছে। এখানে প্রথমে আল মুদাররিসু। মুদাররিস মানে হচ্ছে শিক্ষক। তো শিক্ষক প্রথমে একজন ছাত্রকে প্রশ্ন করছে যে কাম। কাম মানে কত? কাম মানে হচ্ছে কত, প্রশ্ন করার জন্য। প্রশ্ন করি না আমরা যে এটা কত টাকা, হাউ মেনি। কাম মানে হচ্ছে কত। আখন। আখন মানে হচ্ছে আখুন থেকে আখন। আখুন থেকে আখন মানে ভাই। এখানে আখন এই যে জবর বিশিষ্ট, মানে 2 জবর হয়েছে। মেন কথা হচ্ছে জবর বিশিষ্ট হয়েছে কেন, একটু পরে বলছি। লাকা। লা আমি আগেও বলেছি, লা মানে জন্য, কা মানে তোমার, তোমার জন্য। লাকা যখন লাম এইভাবে আসে তখন এটা মালিকানা বোঝায়। লাকা মানে তোমার আছে। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তোমার কয়জন ভাই আছে, এটা হচ্ছে প্রশ্ন বাংলাতে সহজে। কাম আখুন লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তোমার কয়জন ভাই আছে। শিক্ষক, এই যে দেখো, শিক্ষক এই মুহাম্মদকে প্রশ্ন করতেছে যে কাম আখন লাকা। কাম আখন, কাম মানে কত, আখন মানে ভাই, লাকা মানে তোমার আছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, তোমার কতজন ভাই আছে। এটা হচ্ছে আমাদের বাংলাতে আমরা এভাবে প্রশ্ন করি। আরবিতে আমরা কি বলবো? কাম আখন লাকা ইয়া মুহাম্মদ। তো যারা তোমরা ছোট তারা তোমরা এটা শুধু মুখস্থ করে ফেলবা যে কাম আখন লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তোমার কয়জন ভাই আছে। এখন তুমি তোমার বন্ধু পাশে যে আছে, মনে করো তোমার পাশে তোমার একজন বন্ধু আছে, আব্দুল করিম বা বা হামিদ। তো তুমি তাকে প্রশ্ন করলা যে ইয়া হামিদ, কাম আখুন লাকা ইয়া হামিদ, হামিদ, তোমার ভাই কতজন। এবার আসো, এখানে একটু আলোচনা করতে হয়, সেটা হচ্ছে তোমরা এই আলোচনাগুলো না বুঝলে সমস্যা নেই, এগুলা জাস্ট তোমাদের মাথায় একটু মানে রাখলে যে তুমি কখনো শুনছো, এতটুকু হলেই তোমার জন্য অনেক ভালো হবে। মানে যারা এই 7 8 অর্থাৎ সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণীর কওয়াইদুল আরবিয়া পড়বা, আরবি গ্রামার পড়বা, তখন তোমরা নাহু সরফের মধ্যে, নাহুর মধ্যে এই কায়দাগুলো পাবা। তখন তোমাদের মনে হবে যে আমি তো কখনো এই বিষয়টা শুনে এসেছি। তো ছোটকালের শোনাটা একটু বেশি গুরুত্বপূর্ণ হয়, এটা ভবিষ্যতে খুব ভালো
একটা ইফেক্ট করে। সেই জন্য আমি যেটা প্রয়োজন নাই সেটাও তোমাদেরকে একটু বলে রাখি, জাস্ট এতটুকুর জন্য যে তোমার মাথায় জিনিসটা একটু হলেও কি একবার হলেও তুমি শুনবা। তো তুমি এটা নিয়ে মানে মাথা ঘামাবা না, বা তুমি এটা নিয়ে অনেকে চিন্তা পড়ে যায়, বাবু কি যে আলোচনা হচ্ছে, কত কিছু বলছি কিছুই বুঝি না। না, তোমার কিছু বুঝতে হবে না, তুমি শুধু যেভাবে আছে ঠিক এভাবে মুখস্থ করে ফেলবা, আর আমি যেগুলো বলছি এগুলো শুনবা। তো তোমার যে কি উপকার হবে এটা তুমি ভবিষ্যতে বুঝতে পারবা ইনশাআল্লাহ। ওকে, তো কাম আখান লাকা ইয়া মুহাম্মদ, তোমার কতজন ভাই আছে হে মুহাম্মদ। এখন এই যে কাম, কামটা, কাম এটা হচ্ছে প্রশ্ন করার জন্য, যে কত। আর বাংলাতে আমরা বলি না কত, ইংরেজিতে কি বলি, হাউ মেনি, মানে কত। এখন এই কামটা এটা দুই প্রকার, একটা হচ্ছে আরো প্রকার আছে, আমি দুই প্রকারের কথা বলবো। একটা হচ্ছে যে ইস্তিফহামিয়া, ইস্তিফহামিয়া মানে হচ্ছে প্রশ্ন করার জন্য, প্রশ্ন করার জন্য কাম ইস্তিফহামিয়া। আর একটা হচ্ছে কাম খবরিয়া, কাম খবরিয়া। তো এইটা জাস্ট এতটুকু মানে তুমি শুনছো যে কাম দুই প্রকার, একটা প্রশ্ন করার জন্য। তো এখানে কোন প্রকারের আসছে কাম, এখানে প্রশ্ন করার জন্য যে কতজন ভাই আছে। হ্যাঁ, প্রশ্ন করার জন্য যে কাম, এটা হচ্ছে ইস্তেফামিয়া মানে প্রশ্ন করার জন্য আসছে। এই কামটা যখন আসবে তখন এটার পরে যে শব্দটা আসবে, হ্যাঁ, পরে যে শব্দটা আসবে এটাকে বলা হয় তমিজ হবে। যেমন আমি যদি, তমিজ মানে কি, তমিজ মানে হচ্ছে পার্থক্য, মানে পার্থক্য করা অর্থাৎ স্পষ্ট করা। হ্যাঁ, কাম আমি যদি বলি কাম কত, তো এটার মধ্যে তোমার একটা প্রশ্ন জাগে, এটা কি কোনো স্পষ্ট বার্তা হইলো? স্পষ্ট কোনো বার্তা হইলো না, স্পষ্ট কিছু হইলো না। তোমার মনে প্রশ্ন জাগছে যে কাম মানে কত, মানে কত, এটা প্রশ্ন জাগে। তখন এটাকে এই স্পষ্ট করছে কে, আখ, আখ, আখন। এই যে আখন, এটা স্পষ্ট করছে মানে কি ভাই। তার মানে এটা কি হবে, এটা তমিজ হবে। আর এই তমিজ সবসময় জবর বিশিষ্ট হবে, কি হবে, জবর বিশিষ্ট হবে। এই জন্য আখন হয়েছে। মূলত ছিল কি আখন, আখন মানে ভাই। এখানে আখন কেন হয়েছে, আলিফটা কেন আসছে, আলিফটা আসছে এই যে জবরের কারণে। আর জবরটা কেন হয়েছে, কারণ এই যে কাম, কাম এর পরে যে শব্দ আসে এটা তমিজ হয় এবং জবর বিশিষ্ট হয়। তো এইটা যদি তোমাদের এখন মনে না থাকে বা না বুঝো, কোনো সমস্যা নেই। ওকে, আমরা সামনে এগিয়ে যাই। এখন মোহাম্মদকে প্রশ্ন করছে কাম আখাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার কতজন ভাই আছে। তাকে, মুহাম্মদকে প্রশ্ন করা হলো কাম আখাল্লাকা ইয়া মুহাম্মদ, তোমার কতজন ভাই আছে হে মুহাম্মদ। মুহাম্মদ বলছে যে লি, লি মানে আমার আছে, শুধু লাল, লি, লি মানে জন্য, আর ইয়া মানে আমার, আমার জন্য মানে কি আমার আছে। এই লিটা মালিকানা বোঝায়, এটা অনেকবার বলছি তোমাদেরকে। লি আখুন, লি মানে আমার আছে, ও আখুন মানে ভাই, ওয়াহেদ মানে একজন। লি আখুন ওয়াহেদ, আমার একজন ভাই আছে। এবার আল মুদাররিস আবার প্রশ্ন করতেছে ওয়া এবং কাম কত, উখতান মানে বোন, লাকা তোমার, ওয়া কাম উখতান লাক তোমার কতজন বোন আছে। এখন দেখো কামের পরে কি আসছে, উখতান, এই যে জবর বিশিষ্ট আসছে। তার মানে এই কামের পরে যেটা আসে সেটা কি জবর বিশিষ্ট হয়, মানসুব হয়। জবর বিশিষ্ট আরবিতে কি বলে, মানসুব বলা হয়, মানসুব। মানসুব মানে হচ্ছে জবর বিশিষ্ট। আর কেন হয়, কারণ এটা তামিজ। ওকে, এখন তুমি যদি বলো যে কাম কত, এটা কি একটা অস্পষ্ট বিষয়, এটাকে যেটা স্পষ্ট করে সেটা হলো উখতান, সেটা জবর বিশিষ্ট হয় প্লাস সেটা তামিজ হয়। ওকে, তো এইটা তামিজ কি, কি হয় এগুলো আর মনে না থাকলে কোনো সমস্যা নেই, শুধু প্রশ্ন করা শিখো যে কাম উখতান লাক, তোমার কতজন বোন আছে। এখন মোহাম্মদ বলতেছে লি উখতানি, আমার, লি মানে আমার আছে। এই যে একটু আগে দেখছো কি উখতুন, উখতুন, হ্যাঁ, মানে বোন, একজন বোন, উখতুন মানে একজন বোন। হ্যাঁ, আর যদি আমরা দুইজন বলি তাহলে বলতে হয় কি উখতানে, উখতানে মানে দুইজন বোন। তো এই যে বাড়তি কি আসছে, আনে আসছে, এই যে আলিফ নুন বাড়তি আসছে। আর এখানে কি আছে, উখতুন আছে, উখতুন আছে। তো আলিফ নুন বাড়তি হয়ে কি হয়েছে, আনে হয়েছে। এই যে কোন শব্দের শেষে যদি এরকম আলিফ নুন এটা বাড়তি আসে,
এই ঠিক এরকম মতে তানে, আনে, বানে, হ্যাঁ। তো এই তখন এটাকে দানে, তখন এটাকে দ্বিবচন বোঝানো হয়। কয় বচন? দ্বিবচন। মানে আরবিতে কোন শব্দকে দ্বিবচন করতে হলে তার শেষে এই যে আনে যুক্ত করতে হয়। এটা হচ্ছে পেশ অবস্থায়, পেশ অবস্থায় এটা কি হবে? এটা আনে হবে। আর জবর এবং জের অবস্থায় আইনে হবে। এখন এটা শুনে তোমাদের হয়তো একটু মানে গড়মিল লাগতে পারে। তো এখন শুধু এটাই শিখো যে কোন শব্দের শেষে যদি এই যে তানে, এই যে আনে, আনেটা যুক্ত হয়, আলিফ নুন বাড়তি হয়, আর প্যাটার্নটা কিরকম হবে? উখতানে, এই যে ঈদানে, হ্যাঁ। এইভাবে এখানে আরো আছে সম্ভবত, এই যে সাইয়ারতানে, এই যে সব জায়গাতে আলিফ নুন একটা কি বাড়তি আসছে। এই যে সগীরতানে, এই যে এখানে আলিফ নুন কি আসছে? বাড়তি আসছে। মূলত সগীরতুন, সগীরতুন মানে হচ্ছে ছোট, আর সগীরতান এই যে আলিফ নুন যুক্ত হয় মানে দুইজন ছোট, মানে এখানে দুইজনকে বোঝানো হচ্ছে। এরপরে এই যে নাফিদা তানে, এই যে দেখো তানে আনে মানে কি একটা আলিফ নুন বাড়তি যুক্ত হয়েছে। এই যে আলিফ নুন এইভাবে বাড়তি যুক্ত হলে সেটাকে দ্বিবচন বোঝায়। এই যে লি উখতানে মানে আমার দুইজন বোন আছে। তারপরে কাম কত, ঈদান ঈদ, ফিসানাতি বছরে, ইয়া জাকারিয়া, জাকারিয়ারে এখন এতক্ষণ মোহাম্মদকে প্রশ্ন করছে শিক্ষকে, এখন শিক্ষক আরেকজনকে প্রশ্ন করতেছে জাকারিয়াকে যে হে জাকারিয়া, ফিসানাতি বছরে, কাম ঈদান কয়টি ঈদ, বছরে কতটি ঈদ, যে হে জাকারিয়া বছরে কতটি ঈদ। তো জাকারিয়া বলতেছে ফিসানাতি বছরে, এখন দুইটা ঈদ, ঈদ বলতে যেমন ঈদুন, তো আমরা বলছি দুইটা ঈদ, দুই বছরের জন্য কি যুক্ত হয়? আলিফ আর নুন যুক্ত হয়। এই যে আলিফ নুন যুক্ত হয়েছে, এখন হবে ঈদানে, মানে দুইটা ঈদ, বছরে দুইটা ঈদ। এই যে দেখো এখানে হয়েছে ঈদানে। হুমা, হুমা এটা হচ্ছে, এটাকে আরবিতে বলা হয় দমির। কি বলা হয়? দমির। এগুলা যদি তুমি না পারো কোনো সমস্যা নাই, জাস্ট শুনে রাখো। দমির, দমির একটা হচ্ছে মুত্তাসিল আর একটা হচ্ছে মুনফাসিল। তো মুনফাসিল মানে হচ্ছে পৃথক, যেগুলোকে আরবিতে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। এই যে হুমা, হুমা মানে দুইজনকে বোঝায়, অনুপস্থিত দুইজনকে বোঝায়। আমরা তোমাদেরকে আগে বলেছি হুয়া, হুয়া মানে একজন পুরুষকে বোঝায়, হিয়া মানে একজন মহিলাকে বোঝায়, আর হুমা মানে দুইজন পুরুষকেও বুঝাতে পারে, দুইজন মহিলাকেও বুঝাতে পারে। কিন্তু এই হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, এই ছয়টা আছে এরকম, এগুলো সবগুলা কিসের জন্য? গয়েবের জন্য, মানে অনুপস্থিত কাউকে বোঝানোর জন্য। তো এখানে হুমা মানে হচ্ছে এই ঈদ, ঈদ কে বোঝায়। হুমা মানে তারা দুইটা, মানে তারা দুইটা কি, যে দুইটা ঈদ, সেটা কি ঈদ উল ফিতরি, একটা হলো ঈদ উল ফিতর মানে কি রমজানের ঈদ, ওয়া এবং ঈদ উল আদহা, ঈদ উল আদহা মানে কুরবানির ঈদ। ঈদ উল ফিতর রমজানের ঈদ, আর ঈদ উল আদহা কুরবানির ঈদ। এখন মুদাররিস আবার প্রশ্ন করতেছে যে ইয়া ইব্রাহিম, একজন ইব্রাহিম আছে, সে তাকে প্রশ্ন করতেছে, ইয়া ইব্রাহিম, আবুকা তোমার বাবা, আবুন মানে বাবা, কা মানে তোমার, ওয়াওটা কেন যুক্ত হয়েছে? কারণ এখানে পেশ বিশিষ্ট হয়েছে, সেজন্য আবু কা। হ্যাঁ, আচ্ছা। তাজিরুন, তাজিরুন মানে হচ্ছে একজন ব্যবসায়ী, কাবিরুন মানে হচ্ছে বড়। মানে শিক্ষক তার একজন ছাত্রকে প্রশ্ন করতেছে যে ইয়া ইব্রাহিম, আবু কা তাজিরুন কাবিরুন, তোমার বাবা একজন বড় ব্যবসায়ী। কাম সাইয়ারাতান লাহু, কাম মানে কত, সাইয়ারাতান মানে গাড়ি, লাহু মানে তার, মানে তার কয়টি গাড়ি আছে। কাম সাইয়ারাতান লাহু, তার কয়টি গাড়ি আছে। ইব্রাহিম, ইব্রাহিম বলল লাহু তার, সাইয়ারন এই যে দুইটা গাড়ি আছে, সাইয়ারতুন মানে হলো একটা গাড়ি। তো আমরা বলছি আলিফ লাম শেষে কি হবে? আলিফ নুন যুক্ত হবে, তাহলে কি হবে? সাইয়ারতানে, এই যে তা থেকে আলিফ নুন যুক্ত হবে, সাইয়ারতানে, তানে মানে দুইটি গাড়ি আছে, সাইয়ারতানে মানে দুইটি গাড়ি আছে।
তো দুইটি গাড়িকে যদি আমরা কাবিরুন বলি, কাবিরুন হলো একটা, আর কাবিরতানে, এই যে কাবিরতুন মানে একটা, আর কাবিরতানে এই যে আলিফ নুন যুক্ত হয়ে দ্বিবচন হয়েছে, কাবিরতানে মানে দুটি বড় গাড়ি আছে। হ্যাঁ, ওয়া ওয়া এবং সাইয়ারতানে মানে দুটি গাড়ি, সগীরতানে মানে ছোট, তোমাদেরকে বলছি সগীরুন মানে হচ্ছে ছোট, সগীরতুন। আর এই যে তার শেষে আলিফ নুন যুক্ত করে দিলে মানে এক বচনের শেষে আলিফ নুন যুক্ত করে দিলে কি হবে, দ্বিবচন হয়ে যাবে, সগীরতানি। তাহলে ইব্রাহিম তার শিক্ষকের জবাবে বলতেছে, লাহু সাইয়ারাতানি কাবীরাতানি ওয়া সাইয়ারাতানি সগীরাতানি, তার দুটি ছোট গাড়ি আছে এবং দুটি বড় গাড়ি আছে। এরপরে শিক্ষক প্রশ্ন করতেছে যে কাম নাফিদাতান ফি গুরফাতিকা ইয়া ইসমাইল, ইয়া ইসমাইল হে ইসমাইল, ফি গুরফাতিকা তোমার রুমে, কা মানে তোমার, গোরফাতুন মানে রুম, ফি মানে মধ্যে, মানে তোমার রুমের মধ্যে, নাফিজাতান মানে জানালা, কাম মানে কত, হে ইসমাইল তোমার রুমের কয়টি জানালা আছে, কতটি জানালা আছে। এখন ইসমাইল বলতেছে যে ফি হা তার মধ্যে, হা কেন হয়েছে আমরা বলছি যে এই যে একটা হু আর হা, এই হুটা ব্যবহার হয় মুযাক্কারের জন্য মানে পুরুষ জাতীয় শব্দের জন্য, আর হা ব্যবহার হয় মুআন্নাস নারীবাচক শব্দের জন্য। এখন যে নাফিদাতান, নাফিদাতুন এই যে মূলত তুন আর কি, এখানে কি আছে, গোলতা আছে, এই গোলতা থাকতে সেটা নারীবাচক হয়, সেজন্য কি হবে, হা হবে, সেজন্য হা হবে। এই কারণে ফি হা মানে তার মধ্যে, মানে এই যে জানালার মধ্যে, নাফিদাতুন কিন্তু শেষে আলিফ এবং নুন যদি যুক্ত করে দেই তাহলে সেটা দ্বিবচন হবে, তাহলে উচ্চারণ কি হবে, নাফিদাতানি, ফিহা নাফিদাতানি মানে সেখানে দুইটা জানালা আছে। আল মুদাররিসু শিক্ষক বলতেছে, লিমান হাযানে দাফতারানে, হাযানে এই যে দেখো হাযা এটা হলো এক বচন, ওই যে আমরা তোমাদেরকে বলছি এটা হলো ইসমে ইশারা লিল করিব, মানে কোনো কিছুকে ইঙ্গিত করার জন্য, কাছে কোনো কিছুকে ইঙ্গিত করার জন্য। তবে একটা জিনিসকে ইঙ্গিত করার জন্য হাযা ব্যবহার হয়, কিন্তু যদি তুমি দুইটা জিনিসকে ইঙ্গিত করো তাহলে ওই যে হাযা এর সাথেও কি হবে, আলিফ নুন যুক্ত হবে, হাযানে, হাযানে, বুঝতে পারছো, এই যে হাযানে এটা যুক্ত হবে, তাহলে লিমান হাযানে দাফতারান, দাফতারুন মানে হচ্ছে, দাফতারুন মানে হচ্ছে খাতা, কিন্তু এটার সাথে এই যে এই আলিফ নুন যুক্ত হয়েছে দাফতারানে, তাহলে এটা দুইটি খাতা, লিমান হাযানি দাফতারানি এই দুইটি খাতা, লিমান হাযানি মানে এই দুইটি, দাফতারান মানে খাতা, এই দুটি খাতা কার, আলী বলতেছে হুমা মানে খাতা দুইটা, লি আমার। আল মুদাররিস মানে শিক্ষক প্রশ্ন করতেছে, লিমান হাতানিল মিস্তারতান, মিস্তারতান মানে হচ্ছে স্কেল বা রুলার, স্কেল যেটা দিয়ে মাপ দেওয়া হয়। এখন আসো এখানে হচ্ছে হাযানে, এই যে হাযা, হাযানে, তারপরে হাযিহি হাতানে, হাযিহি হাতানি। আচ্ছা এখন দেখো, তো এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে হাযা হচ্ছে এক বচন, কাছে কোনো কিছু বোঝানোর জন্য, আর হাযানে কাছে দুটি কোনো জিনিসকে বোঝানোর জন্য, হাযিহি এটা হচ্ছে স্ত্রীবাচক নারীবাচক কাছে কোনো কিছু বোঝানোর জন্য, আর হাতানে এটা হচ্ছে স্ত্রীবাচক দূরে কাছে কোনো কিছু বোঝানোর জন্য। তবে এটা হচ্ছে এক বচন আর এটা হচ্ছে দ্বিবচন, বুঝতে পারছো, দুটি কোনো জিনিসকে বোঝাতে হাতানে স্ত্রীবাচক কোনো। তো মিস্তারাতুন, এই যে মিস্তারাতুন, সরি এই মিস্তরাতুন, এই যে এইখানে কি আছে, গোলতা আছে, এই জন্য এটা নারীবাচক, এই কারণে এখানে এখানে আলিফ নুন বাড়তি যুক্ত হলে এটা দ্বিবচন হবে, আর এটার আগে কি বসবে, হাতানে বসবে, কারণ এটা স্ত্রীবাচক দ্বিবচন, সেজন্য হাতানে বসবে।
তাহলে লিমান, লিমান হাতানিল মিস্তারাতানি, আমি কিন্তু এগুলো জাস্ট অর্থ বলে দিলেই হয়ে যেত, কিন্তু আমি তোমাদেরকে এই কারণগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এগুলো যদি তুমি এখন একবার শুনে রাখো, ভবিষ্যতে তুমি আরবি গ্রামার পড়লে নাহুর মধ্যে তুমি এগুলা খুব সহজে বুঝতে পারবে ইনশাআল্লাহ। তো লিমান হাতানিল মিস্তারাতানি, যে এই দুটি স্কিল কার, ইউনুস বলতেছে হুমা লি, সে দুটি আমার। ওকে, এবার আসছে এই শব্দের অর্থ, যে শব্দের অর্থগুলো আমি তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি, তারপরেও এখানে যেহেতু আছে সেহেতু পড়ে নাও। মিস্তারাতুন মানে হচ্ছে স্কেল বা রুলার, নাফিদাতুন মানে জানালা, ঈদানে মানে হচ্ছে দুটি ঈদ, ওই যে ঈদুন মানে একটি ঈদ, আর আলিফ নুন যুক্ত হয়েছে আনে, ঈদানে দুটি ঈদ, as-sunnat as-sanatu বছর, আল মিস্তারাতানে দুটি স্কেল, এই যে মিস্তারাতুন একটি স্কেল, স্কেল হ্যাঁ, এখানে শেষে আলিফ নুন যুক্ত হয়েছে, এই যে তানে, তা এর পরে আলিফ নুন যুক্ত হয়েছে, তাহলে মিস্তারাতানে মানে হচ্ছে দুটি স্কেল, তাজিরুন মানে ব্যবসায়ী, এই যে আল ঈদ মানে ঈদ, কাবীরুন মানে বড়, আদ-দাফতারানে দাফতারুন মানে হচ্ছে খাতা, আর শেষে আলিফ নুন যুক্ত হলে মানে দুটি খাতা, আলিফ নুন শেষে যুক্ত হলে দুটি বুঝায়, দ্বিবচন বুঝায়। সাইয়ারাতুন মানে হচ্ছে গাড়ি, সাইয়ারাতুন মানে গাড়ি। তো এবার আসো তাদরিবাত, অনুশীলন প্র্যাকটিস। এখানে উজিবু আনিল আসইলাতিল আতিয়াতি মুস্তামিলান বিল মুসান্না শাফাহিয়ান ওয়া কিতাবান, অর্থাৎ মানে দ্বিবচনের শব্দ ব্যবহার করে নিচের প্রশ্নগুলোর উত্তর দেই মুখে মুখে ও লিখো, মানে লিখে লিখে এবং মুখে মুখে এইভাবে। আচ্ছা, এখন আসো এখানে কি বলছে আমাদেরকে, যে নিচের শব্দগুলোকে আমরা শব্দ ব্যবহার করে, দ্বিবচন শব্দ ব্যবহার করে শব্দগুলোর উত্তর দেব। তো এখানে এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে দিবা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তবে তোমরা আমার থেকে প্রথমে কি করবা, শুনতে হবে এবং লিখতে হবে। এখানে যেভাবে তাদরিবাতের কথা বলা হচ্ছে ঠিক সেম ভাবেই করতে হবে। তো এখানে আছে কাম কলামান ইনদাক, কাম কলামান ইনদাক। তো এখানে বলা হয়েছে যে এই নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে কি করে, দ্বিবচন শব্দ ব্যবহার করে। তো প্রশ্ন করছে কাম কলামান ইনদাকা, যে তোমার কাছে কয়টি কলম আছে। তা আমি উত্তর দিব ইনদি কলামুন হচ্ছে এক বচন, তো এটার সাথে আমরা যদি আলিফ নুন যুক্ত করে দেই তাহলে কলামানি মানে হচ্ছে আমার কাছে দুটি কলম আছে। এই যে এখন আমি যেভাবে প্রশ্ন করেছি এটা পুরোটা প্রশ্ন তুমি লিখবা, প্লাস যেভাবে উত্তর দিয়েছি ঠিক পুরোটা তুমি লিখবা। তারপরে কাম কিতাবান ইনদাক, কাম কত, কিতাবান মানে বই, ইনদাক তোমার নিকট কয়টি বই আছে। আমি বলবো আবার ইনদি আমার নিকট, কিতাবুন মানে হচ্ছে একটি কিতাবে, আমি যদি এটার সাথে আলিফ নুন বাড়িয়ে দেই আনে যুক্ত করি তাহলে কিতাবানে আমার কাছে দুটি কিতাব আছে। আমরা সবগুলা কেন দ্বিবচন করতেছি, কারণ এই যে এখানে বলছে যে বিল মোসান্না, মোসান্না মানে হচ্ছে দ্বিবচন করে আমরা এটা করতাম। ওকে, দ্বিবচনের শব্দ ব্যবহার করে আমাদেরকে করতে বলা হয়েছে সেজন্য। কাম উখতান কয়জন বোন, লাকা ইয়া আলী, হে আলী তোমার কয়জন বোন আছে। তা আমরা আলী বলবো কি লি, লি উখতানে, উখতানে আমার দুইজন বোন আছে। এখন এই যে দেখো এখানে আলিফ নুন বাড়তি যুক্ত করছি, দ্বিবচন হয়ে গিয়েছে। তারপরে কাম আম্মান লাকি ইয়া আমিনা, কাম আম্মান লাকি, যে কাম মানে কত, আম্মান মানে হচ্ছে আম্মুন, আম্মুন মানে চাচা, আম্মান এখানে এই যে আলিফ এবং দুই জবর কেন হয়েছে, কারণ এটা তমিজ, কামের পরে শব্দটা কি হয় এইভাবে জবর বিশিষ্ট হয়, আর জবর আসলে সাথে একটা আলিফ আসে। তো এটা তোমাদের এখন মুখস্থ বা জানার প্রয়োজন নেই, তবে আমি বারবার বলে দিই যাতে করে তুমি এটা এখন থেকে তোমার মাথায় জিনিসটা ঢুকে। তারপর লাকি আমেনা, যে তোমার আছে, হে আমেনা তোমার কয়জন চাচা আছে। তো সে বলবে এখন দ্বিবচন দিয়ে বলতে হবে, তাহলে সে বলবে কি লি আমার আছে আম্মানি,
আম্মানে মানে দুইজন চাচা। এই যে আলিফ লাম আলিফ নুন যুক্ত করে আমরা দ্বিবচন করেছি। তার চাচা দুইজন আছে, মানে লি আমার দুইজন চাচা আছে, সে বলছে নিজেই। কাম সদিকন, কাম মানে কত, সদিকন মানে বন্ধু, লাকা মানে তোমার, ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ তোমার কয়জন বন্ধু আছে। তো সে বলবে লি আমার আছে, সদিকনে, সদিকন এই যে আন আলিফ লাম যুক্ত হয়েছে সেজন্য দ্বিবচন, দুইজন বন্ধু আছে। কাম তালিবান জাদিদান ফি ফাসলিকুম, তোমাদের ক্লাসে কয়জন নতুন ছাত্র আছে। তো ফাসলুনা, তাহলে ফি ফাসলিনা, এই যে ফি ফাসলিকুম মানে তোমাদের, আর না মানে আমাদের। হ্যাঁ, এটা মনে রাখবা জাস্ট। ফাসলিকুম মানে তোমাদের শ্রেণীকক্ষে, আমি এটার সাথে না যুক্ত করে বলবো ফাসলিনা। ফাসলিনা মানে আমাদের ক্লাসরুমে, আমাদের ক্লাসে। তলিবুন হচ্ছে একজন ছাত্র, আর তলিব এই যে বার সাথে আলিফ নুন যুক্ত করে দিলে তলিবানে দুইজন ছাত্র, জাদিদুন মানে নতুন, আর এর সাথে আলিফ নুন যুক্ত করে দিলে দুইজন নতুন হয়ে যায়। তাহলে ফাসলিনা আমাদের ক্লাসে, তলিবানে দুইজন ছাত্র, জাদিদানে নতুন দুইজন ছাত্র আছে। তারপরে কাম মসজিদান কতটি মসজিদ, ফি মধ্যে, করিয়াতিকা, করিয়াতুন মানে হচ্ছে এই গ্রাম, কা তোমার, ইয়া জাকারিয়া হে জাকারিয়া তোমার গ্রামে কয়টি মসজিদ আছে। তো সে বলবে ফি করিয়াতিনা, ফি করিয়াতিনা এই মসজিদানে, মসজিদুন একটি মসজিদ, আর এই যে আলিফ নুন বাড়তি করলে মসজিদানে দুটি মসজিদ। ফি করিয়াতিনা মসজিদানে। তারপরে কাম ফুন্দুকন, ফুন্দুক মানে হচ্ছে হোটেল, ফুন্দুক মানে হোটেল, ফুন্দুক মানে হোটেল। ফি হাদা শারে, শারে মানে হচ্ছে রাস্তা, রাস্তা, এই রাস্তার মধ্যে কয়টি ফুন্দুক আছে। তো আমরা বলবো ফি হাদা শারে ফুন্দু, ফুন্দু, ফুন্দুকানে, এই যে কফের সাথে একটা আলিফ নুন যুক্ত করে দিলে দুটি হয়ে যাবে। তাহলে এটাকে আমাদেরকে এই তাদরিবাতের মধ্যে এটাকে বলছে যে দ্বিবচন শব্দ দিয়ে তোমরা কি করো, এগুলোকে কি করো, প্রশ্নগুলোর উত্তর দাও। তো কি আমরা উত্তর দিয়েছি যে ফি হাদা শারি'i ফুন্দুকুন মানে একটি হোটেল, আর ফুন্দুকানে, কনে এই যে আলিফ নুন বাড়তি করে দ্বিবচন করা হয়। তাহলে ফি হাদা শারি'i ফুন্দুকানে, এই রাস্তার মধ্যে দুইটি কি আছে, হোটেল আছে। আকরাউ আকতুবু পড়ি ও লিখি, এগুলা পড়তে হবে এবং লিখতে হবে। খালিদুন লাহু ইবনানে, খালিদুন বলতেছে খালিদ, লাহু তার আছে, ইবনানে দুটি, ইবনান ইবনুন মানে হচ্ছে ছেলে, আর এই যে আলিফ নুন বাড়তি করে ইবনানে হয়েছে, এখন দুটি ছেলে। ওয়া এবং বিনতুন মানে হচ্ছে মেয়ে, কিন্তু এই যে আলিফ নুন বাড়তি আনে যুক্ত করে বিনতানে মানে হচ্ছে দুটি মেয়ে আছে। এরপরে ফি হাদাল বাইতি, এই বাড়ির মধ্যে গুরফাতান, গুরফাতুন, গুরফাতুন মানে হচ্ছে একটি রুম, আর আলিফ নুন বাড়তি যোগ করে গুরফাতানে মানে হচ্ছে দুটি রুম। কাবীরাতুন মানে হচ্ছে, কাবীরাতুন মানে হচ্ছে বড়, আর কাবীর এই যে আলিফ নুন যুক্ত করে কাবীরাতানে মানে দুটি বড় রুম। এরপরে ফাতিমাতু লাহা মানে ফাতিমার, তিফলানে সগীরানে, তিফলানে তিফলুন মানে হচ্ছে শিশু, আর তিফলান এই যে আলিফ আর নুন বাড়তি যুক্ত করে দিয়ে দুইটা শিশু। সগীরানে মানে সগীরুন মানে হচ্ছে ছোট, আর এই আলিফ নুন যুক্ত করে দুই দ্বিবচন করা হয়েছে। তাহলে সগীরানে তিফলানে সগীরানে মানে দুটি ছোট শিশু বাচ্চা তার আছে। লি, লি মানে আমার, আইনুন মানে চোখ, আইনুন মানে চোখ, কিন্তু এখানে আইনানে
যে আলিফ নুন বাড়তি যোগ করে আমার দুটি চোখ, উযুনুন মানে কান, কিন্তু এখানে আলিফ নুন যুক্ত করে উযুনানে মানে হচ্ছে আমার দুটি কান, ইয়াদুন মানে হচ্ছে হাত। আর তো এখন আমরা যেটা দেখলাম যে ইয়াদুন মানে হচ্ছে হাত, এই শেষে আলিফ নুন যুক্ত করে কি হয়েছে, দুটি হাত। এই যে সব জায়গার মধ্যে একটা আলিফ নুন বাড়তি দিয়ে আনে করলেই দ্বিবচন হয়ে যায়। রিজলুন মানে হচ্ছে পা, এখানে এই যে আলিফ নুন যুক্ত করলে রিজলানে মানে দুটি পা। তো এখানে কি বলা হয়েছে যে লি আমার আছে আইনানে দুটি চোখ, ওয়া এবং উযুনানে দুটি কান, ওয়া এবং ইয়াদানে দুটি হাত, ওয়া এবং রিজলানে দুটি পা। তারপরে ফি হাদাল হাইয়ি মাদ্রাসাতানে, ফি মানে মধ্যে, হাদাল হাইয়ি মানে হচ্ছে এই মহল্লা, হাদাল হাইয়ি মানে মহল্লা, মাদ্রাসাতানে মাদ্রাসাতুন মানে হচ্ছে একটি মাদ্রাসা। এই যে তায়ের এই যে আলিফ আর নুন বাড়তি করে দিছি, মাদ্রাসা তা আনে হয়েছে, আর মানে দুটি মাদ্রাসা। তারপরে সলাতুল ফাজরি, ফজরের সালাত, রকাআতুন, রকাআতুন মানে হচ্ছে যে এক রাকাত। এখন এই তায়ের পরে একটা আলিফ নুন যুক্ত করে দিছি, রকাআতানে হয়েছে, তখন দুই রাকাত। লিল বাইতি বাড়িতে, বাবুন মানে হচ্ছে একটি দরজা, শেষে আলিফ নুন বাড়তি যুক্ত করে দিয়েছি, বা আনে হয়েছে দুটি দরজা। এবার আসো আকরাউল আমথিলাতাল আতিয়াতা সুম্মা আদউ ফিল ফারাগি ফিমা ইয়ালি তামিজান লিকাম ওয়া আদবুতু আখিরাহু। আখিরা, যে নিচের উদাহরণগুলো পড়ি অতঃপর খালিঘর কামের তামিজ উল্লেখ করি এবং শেষ বর্ণে হরকত দেই। এই যে তামিজের কথা বলছে, তামিজ মানে হচ্ছে কি স্পষ্ট করে, যেমন কাম বলা হয়েছে, কামের পরে মানে কোনো কিছু স্পষ্ট থাকে না, তা আমরা একটা শব্দ এমন ভাবে বসাবো যে এই শব্দটা এটার অস্পষ্টতা দূর করবে, প্লাস এই শব্দটার মধ্যে কি হবে, জবর হবে। জবর দুই জবর হইতে পারে, এক জবর হইতে পারে, ঠিক আছে। এরকম করে আমরা এটাকে কি করব, আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেব। যেমন উদাহরণ এখানে দেওয়া আছে, মিসাল কাম উখতান লাক, এই যে কামের পরে কি বসাইছে, তামিজ বসাইছে, আর এটা জবর বিশিষ্ট হয়েছে, এবং উখতান এটার দ্বারা কামের অস্পষ্টতা দূর হয়েছে। কাম উখতান লাক, তোমার কয়জন বোন আছে। কাম কলামান লাক ইনদাক, কাম মানে কত, এখন এই মনে করো এই যে এই জায়গাটা খালি আছে, ইনদাক, এখানে আমরা কলামান বসাবো এমন এমন ভাবে যে এটা তামিজ হবে। তামিজ মানে কি করবে, অস্পষ্টতা দূর করবে কামের, কলামান, এবং এটা জবর বিশিষ্ট হবে। তারপরে কাম সাইয়ারাতান, এই যে সাইয়ারাতান ফিল মাদ্রাসা, মাদ্রাসাতে কয়টি গাড়ি আছে। এখন এই যে আমরা এখানে আবার প্রশ্ন করতে পারি যে কাম কিতাবান ইনদাক, কিতাবান তোমার কাছে কয়টি কিতাব আছে। কিতাবান, এই যে বান, যে কিতাব এটা দিয়ে আমি কামের অস্পষ্টতা দূর করলাম, প্লাস এটা জবর বিশিষ্ট হয়েছে। এরপরে আমি এখানে প্রশ্ন করলাম যে কাম আখন, আখন লাক, যে তোমার কয়জন ভাই আছে, তোমার কয়জন ভাই আছে। অথবা কাম এই আপনি ইবনাল লাক, তোমার কয়টি ছেলে আছে, ইবনান, ইবনান লাক। তো এই ইবনাটা এটা কি করছে, কামের অস্পষ্টতা দূর করেছে, প্লাস এটা কি হয়েছে, জবর বিশিষ্ট হয়েছে। কাম, এখন এখানে খালি জায়গা আছে, ফি করিয়াতিকা, তোমার গ্রামে, কাম কত কি। এখন আমি যদি বলি যে তোমার গ্রামে কয়টি মাদ্রাসা আছে, মাদ্রাসাতান, মাদ্রাসাতান। অথবা আমি যদি বলি তোমার বাড়িতে কয়টি, এই যে এখানে আলিফ হবে না, মাদ্রাসাতান। আমি যদি বলি তোমার বাড়ি মানে করিয়াতা, গ্রামে কয়টি, কাম মাসজিদান, মাসজিদান। এই যে এখানে কি করলাম, দুইটা জবর দিলাম, কারণ কি এটা তামিজ হয়েছে। তামিজ মানে এই মসজিদ এই জায়গায় বসার কারণে এই কামের অস্পষ্টতা দূর হয়েছে। কাম কত কি, এটা মানে কি বোঝায়, অস্পষ্ট থাকে, তো এখানে পরে একটা শব্দ বসলে তার অস্পষ্টতা দূর করে। এরপরে কাম ফিসানাতি, কাম মানে বছরে কি, তো ঈদ, ঈদান, ঈদান,
এই যে ঈদ শব্দটা বসানোর কারণে কামের অস্পষ্টতা দূর হয়েছে, প্লাস এটা কি হবে, এটা জবর বিশিষ্ট হবে। আর যখন জবর বিশিষ্ট হয় তখন এর পাশে কি হয়, একটা আলিফ চলে আসে। আর দুই জবর কখন হয়, এক জবর কখন হয়? দুই জবর হয় যে শব্দের শুরুতে আলিফ লাম থাকে না, সেই শব্দটার শেষে দুই জবর হয়। যেটা শুরুতে আলিফ লাম থাকে সেটা এক জবর হয়। এটা হচ্ছে সাধারণ কথা। তারপরে কাম, কি, ফি গোরফাতিক, তোমার রুমে কয়টি কি আছে? হ্যাঁ, তো আমরা বলতে পারি যে জানালা। তা আমি বল না ফিজা তান, না ফিজা তান। এই যে তান, এখানে আমরা দুই জবর কেন দিয়েছি, কারণ এটা তমিজ, তমিজটা দুই জবর হয়। আর তমিজ মানে কি, কামের অস্পষ্টতা দূর করেছে। তো আমি একভাবে মানে বারবার কায়দাগুলো বলে তোমাদেরকে এমন ভাবে বলছি যে তোমরা ক্লাস করার পরে আর তোমাদের পড়তে হবে না। এই জন্য ক্লাসগুলো একটু বড় হচ্ছে, তো আশা করি তোমরা সাথেই থাকবা। এরপরে উহাউইলুল মুবতাদা অথবা খবরা ফি কুল্লিন মিনাল জুমালিল আতিয়াতি ইলাল মুসান্না, নিচের বাক্যগুলোর মুবতাদা বা খবরকে দ্বিবচনে রূপান্তরিত করি। এখন মুবতাদা খবর কি জিনিস এটা তোমরা আরো পরে বুঝবা। তো এই বইতে যেহেতু এখন দিয়েছে, তোমাদেরকে কিছুটা আলোচনা তো অবশ্যই বলে দিতে হয়, আরো ভালোই আছে বাকি। তো আমি একটু দ্রুত করার চেষ্টা করব। তো চলো, এখানে মুবতাদা হচ্ছে যখন কোনো বিষয় সম্পর্কে বলা হয় সেটা হচ্ছে মুবতাদা। এই যে হাদা, হাদা মানে এই। এখন এইটা, এই বলার পরে আমি কি করব, এই জিনিসটা সম্পর্কে কিছু একটা বলবো। যা বলবো সেটা হচ্ছে খবর। যা বলবো সেটা কি, সেটা হচ্ছে খবর। তো এখানে যে একটা উদাহরণ দিয়ে দিয়েছে যে হাদা কিতাবুন, তো এখন আমরা এটাকে কি করব, মুবতাদা, প্রথমটা হচ্ছে মুবতাদা, পরেরটা হচ্ছে খবর। হাদা কেন মুবতাদা, কারণ হাদাটা এইটা সম্পর্কে, এটা আমরা কি করতেছি, এটা সম্পর্কে কোনো কিছু একটা খবর দিব, হাদা এই। এখন এই বলার পরে আমরা এটা সম্পর্কে কি করব, কোনো একটা খবর দিব, কোনো একটা কিছু বলবো। তো এই জন্য এটা হচ্ছে মুবতাদা, আর যে জিনিসটা বলবো সেটা হচ্ছে খবর। এটা হচ্ছে স্বাভাবিক বিষয়, তোমাদেরকে এতটুকু আপাতত তোমরা মনে রাখো। এখন এই হাদা, এটাকে আমরা দ্বিবচন করব হাদা আনে, আর কিতাবুন এটাকে আমরা দ্বিবচন করব কিতাবা আনে। এখন এখানে আছে হাদা, আমরা এটাকে হাদাটাকে, হাদা হলো মুবতাদা, মুবতাদাটাকে কি করব, দ্বিবচন করব হাদা আনে। কলামুনটা হচ্ছে খবর, এটাকে আমরা দ্বিবচন করব কলামা আনে। দ্বিবচন কিভাবে করব, ওই যে শেষে একটা আলিফ নুন বাড়তি করে দেব। হাদা, তো আমরা এখানে বলবো হাদা আনে। তলিবুন আমরা বলবো তলিবানে, তলিবানে, যে আলিফ নুন বাড়তি করে দ্বিবচন করব। হাদিহি আমরা এখানে বলবো হাতানে। তারপরে তলিবাতুন তলিবাতানে, আনে যুক্ত করে আমরা এটাকে দ্বিবচন করব। হাদার রজুলু মুদাররিসুন, যে এই শিক্ষক, ইনি, এই লোকটি একজন শিক্ষক। তা আমরা এখানে দুজন করব, যে হাদানের রজুলানে মুদাররিসানে। এই যে রজুলানে আলিফ লাম যুক্ত করছি, মুদাররিসুনের শেষে আলিফ লাম যুক্ত করে আমরা এটাকে দ্বিবচন করে বানিয়েছি। হাদা তালিবু মিনাল হিন্দি, এই ছাত্রটি হিন্দ থেকে, মিনাল হিন্দ। হাদা তালিবু মানে এই ছাত্রটি, মিনাল হিন্দ এটা হিন্দ থেকে, ইন্ডিয়া থেকে। এটাকে আমরা এই সবগুলোকে যদি আমরা মুবতাদা খবরকে দ্বিবচন বানাই, তাহলে হাদা হাদানে তালিবানে মিনাল হিন্দ। তারপরে হাদিহি সাআতু মিনাল ইয়াবান, এই ঘড়িটি, ইয়াবান মানে জাপান, জাপান থেকে। তো হাদিহি আমরা এটাকে বলবো হাতানে। তারপরে আস-সাআতু এটাকে আমরা বলবো আস-সাআতানে, তানে মানে দ্বিবচন। তো হাদিহি সাইয়ারাতু লিল মুদিরি, তো এটাকে বলবো হাতানে সাইয়ারাতানে লিল মুদিরি। লিমান হাদাল মিফতাহ, লিমান হাদানিল মিফতাহানি। লিমান হাদিহিল মিলআকা, লিমান হাতানিল মিলআকাতানি। এভাবে করে এগুলো আমরা শেষ করব। তারপরে আকরাউল কালিমাতিল আতিয়াতা ওয়া আকতুবুহা মা দাবতি ওয়া আওয়াখিরিহা, নিচের শব্দগুলো শেষ বর্ণে হরকত দিয়ে পড়িও লিখি। এগুলো সবগুলা হরকত দিয়ে লিখতে হবে এবং পড়তে হবে। পড়ো, কালবানে, কালবুন মানে হচ্ছে কুকুর, আর কালবানে মানে দুটি কুকুর।
মাকতাবানে, মাকতাবুন মানে হচ্ছে টেবিল, এটার আরো অর্থ আছে। তো মাকতাবানে মানে হচ্ছে দুটি টেবিল। কমিসুন মানে হচ্ছে জামা, কমিসনে মানে দুটি জামা, এই যে কমিসনে। আখুন, আখুন মানে ভাই, আখাওয়ানে মানে দুইজন ভাই। মিন্দিলুন মানে রুমাল, মিন্দিলানে দুটি রুমাল। মিন্দিল আবার টিস্যুকে বলা হয়। মিস্তরাতুন মানে রুলার বা স্কেল, আর মিস্তরাতনে মানে দুটি স্কেল। উখতুন মানে বোন, আর উখতানে এই যে সবগুলোর সাথে আলিফ লাম যুক্ত হয়েছে, আলিফ লাম আনে, আনে 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 যুক্ত করে কি করছে, দ্বিবচন করা হয়েছে। ইমরাতানে মানে দুইজন নারী বা মহিলা। আল ওয়াজিবুল মানজিলি বাড়ির কাজ। উসান্নিয়াল কালিমাতিল আতিয়া নিচের শব্দগুলোর দ্বিবচন করি করো। তো সাইয়ারাতুন, এটার শেষে আমরা যদি সাইয়ারাতুন এই তা এর শেষে তানে আলিফ এবং নুন যুক্ত করে দেই তাহলে সাইয়ারাতানে। তারপরে এখানে তবিবাতুন, আমি যদি তবিবাতানে বলি যে তানে, তাহলে এটা কি দ্বিবচন হয়ে যায়। ওয়ালাদুন ওয়ালা দানে। লুগাতুন লুগাতানে, লুগাতুন মানে ভাষা, লুগাতান মানে দুটি ভাষা। ওয়ালাদুন মানে সন্তান, ওয়ালাদান মানে দুটি সন্তান। সাইয়ারাতুন গাড়ি, সাইয়ারাতানে দুটি গাড়ি। তবিবাতুন মানে ডাক্তার, মহিলা ডাক্তার, তবিবাতানে দুইজন মহিলা ডাক্তার। সদিকুন সদিকানে মানে দুইজন বন্ধু। তাজিরুন তাজিরানে মানে দুইজন ব্যবসায়ী, আর তাজিরুন মানে একজন ব্যবসায়ী। মিল আকাতুন মানে হচ্ছে চামচ, মিল আকাতানে মানে দুটি চামচ। মুদাররিসুন শিক্ষক, মুদাররিসানে মানে দুইজন শিক্ষক। বাবুন মানে একটি দরজা, বাবানে মানে দুটি দরজা। ইসমুন মানে একটি নাম, ইসমানে মানে দুটি নাম। হাদা মানে এই, হাদানে মানে দুটি জিনিসকে বোঝায়। হাদিহি আর হাদি, হাদিহি হাতানে। তো এই ছিল আজকে তোমাদের জন্য এই পাঠের পড়া। তো একটু লম্বা হয়েছে, কিন্তু আশা করি তোমরা উপকার থেকে খালি হবে না। আমি একটা বিষয় অনেকবার তোমাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। তো এই ছিল আজকের এই সাবজেক্ট।